এইভাবে যদি তোমরা আর মাছের ঝোল শীতকালে ফুলকপি আলু দিয়ে খেতে চাও তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকো আমি কিভাবে এই আর মাছের ঝোলটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। এর আগে বন্ধুরা তোমাদেরকে আর মাছের ঝোল আমি আলু দিয়ে শুধু করে দেখিয়েছি। এখন তো শীতকাল, তাই শীতকালে ফুলকপি আলু দিয়ে আর মাছের ঝোল করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। এবার হলুদের গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে আর মাছটাকে মেখে নেব। আর মাছে সবসময় সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখতে হয়, কারণ আর মাছে তো আঁশ থাকে না, খুব ছেটে ভাজতে গেলে, তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হয়। দেখো আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই আর মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে করি। গুলোকে এবার ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে তাহলে একটু তেলটা কম ছিটকায়। এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিগুলো আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলে। এবার ভেজে নেব একটু লাল লাল করে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। এই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিই। আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আমি একসাথে বেটে রেখেছি, টমেটো দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা একটু কষিয়ে নিয়ে এবার আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ফুলকপিগুলো দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে রাখলাম, আলুটা সেদ্ধ হবে। ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলের সাথে আবার ফুটিয়ে নেব মাছগুলো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে আর মাছের ঝোল। উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার এই শীতকালে আর মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করে দেখো, খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল থেকে। আমি আবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব।